সামনে আসছে ঈদ, সেই উপলক্ষে নারীর টানে বাড়ি ফেরা মানুষগুলো বগুড়া জেলার মহাসড়কে কোথাও কোনো জ্যামে পড়বে না বলে আশা করছি। তো চলুন জেনে নেওয়া যাক বগুড়া জেলার মহাসড়কের বর্তমান অবস্থা। শেরপুর বগুড়া জেলার অন্যতম একটি উপজেলা। সারা বাংলাদেশে বগুড়া শেরপুরের দইয়ের বেশ সুনাম রয়েছে। যারা এখনও বগুড়ার দই খান নাই তারা কিন্তু চরম মিস করেছেন। ডান পাশে যে রোডটি নেমে চলে গেছে, এইটি চলে গেছে শেরপুর হতে ধনুটের রাস্তা। এটা আগে শেরপুরে প্রচুর পরিমাণ জ্যাম হতো, কারণ রাস্তার দুই পাশে প্রচুর পরিমাণ মার্কেট এবং দোকানপাট থাকার কারণে সবসময় জ্যাম লেগেই থাকতো এই শেরপুরে হাইওয়ে রোডের ওপরে। বর্তমানে রাস্তা 4 লেনে উন্নতি করার কারণে এখন এখানে কিন্তু আর কোনো জ্যাম হয় না। তাই আপনারা নির্দ্বিধায় শেরপুরে ঈদের সময় এই রাস্তা পার হয়ে যেতে পারবেন বলে আশা করছি। ঢাকা হতে বগুড়া প্রবেশের মেইন পয়েন্ট বনানী গোল চত্বর। এই রাস্তা 4 লেনে উন্নতিকরণ করার আগে এখানে প্রচুর পরিমাণ জ্যাম হতো। বর্তমানে এখানে কোনো জ্যাম হয় না। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ডিজাইন হয়েছে এখানে। এবার ঈদে এই রোডে যে সকল গাড়ি যাতায়াত করবে এখানে কোনোই জ্যামে পড়ার আশঙ্কা নেই। এই রাস্তা চলে গেছে শহরের ভিতর সাতমাথা হয়ে মাটিডালি। এটি মূলত মেইন রোড বগুড়া শহরের, যেটি বনানী হতে মাটিডালি সরাসরি চলে গেছে। আর এই পাশে যে রোডটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাইপাস। মেডিকেল হয়ে চারমাথা হয়ে এটিও চলে গেছে মাটিডালিতে। এছাড়াও আরও একটি বাইপাস রোড আছে যেটা বনানী ঢোকার আগেই হাতের ডান পাশে চলে গেছে, সেটিও সরাসরি চলে গেছে বাইপাস রোড হয়ে মাটিডালিতে। বগুড়া শহর ক্রস করতে কোনো জায়গায় কোনো জ্যামে পড়তে হবে না এই দুইটি বাইপাস ব্যবহার করলে। 3 মাথা রেলগেট, এখান দিয়ে বগুড়া শহরে ট্রেন প্রবেশ করে এবং বাইর হয়। যেহেতু হাইওয়ে রাস্তার উপরে ট্রেনের লাইন, যার কারণে এখানে প্রচণ্ড জ্যাম লেগে থাকতো। বর্তমানে এখানে ফ্লাইওভার আছে, যার কারণে এখানে আর কোনো জ্যাম হয় না। এই রোডটি বগুড়ার মেইন পয়েন্ট সাতমাথা হতে 3 মাথায় সরাসরি সংযুক্ত। সাতমাথা হতে মাত্র কয়েক মিনিটেই এই 3 মাথায় আসা যায়। এই রোডটি অত্যন্ত ভালো এবং চমৎকার। আজিজুল হক কলেজ ক্যাম্পাসের সামনে দিয়ে এই রোডটি চলে গেছে এবং অত্যন্ত ক্লিন এবং পরিষ্কার এই রোড। এই রোডে তেমন কোনো জ্যাম হয় না। এই তো সময় মাটিডালি বিমান মোড়। মূলত এই মোড়ে একটি বিমানের ভাস্কর্য রাখা আছে, যার কারণে এই মোড়টিকে মাটিডালি বিমান মোড় বলা হয়ে থাকে। ওপর হতে দেখলে এই মোড়টি অত্যন্ত সুন্দর, দৃষ্টিনন্দন। এখানে 2টি বাইপাস এবং শহরের ভিতর হতে মেন রাস্তা এসে সংযুক্ত হয়েছে। রংপুর হতে এই মহাসড়কটি সরাসরি মাটিডালি বিমান মোড়ের সঙ্গে সংযুক্ত। করতোয়া নদীর উপরে ব্রিজ ধরে যে রোডটি গেছে এটি হচ্ছে দ্বিতীয় বাইপাস, যা মাটিডালি বিমান মোড় হতে সরাসরি ঢাকা হাইওয়ে মহাসড়কের সঙ্গে যুক্ত হয়েছে বনানীতে গিয়ে। এটি করতোয়া নদী, যা বগুড়া শহরের পাশ দিয়েই প্রবাহমান। আগে ময়লার কারণে এই নদীটি চোখেই পড়তো না। বর্তমানে এটি খনন করার কারণে বেশ চোখে পড়ার মতো, যা কিছুটা হলেও বগুড়া শহরের সৌন্দর্য বৃদ্ধি করেছে। বগুড়া শহরের পাশ দিয়ে এটি প্রবেশ করেছে। মাটিডালি হতে সরাসরি বনানী পর্যন্ত এটি শহরের পাশ দিয়েই চলে গেছে।